চরম বিয়াদব। পরিবার থেকে কোনো শিক্ষা দেয় নাই। হ্যাঁ শিখিয়েছিল, কিন্তু আমি শিখিনি। কেন, সমস্যা কি? আরে আপনি দেখি মিনিমাম ম্যানারটুকু জানেন না। একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, কোথায় সরি বলবেন তা না করে সিগারেটের ধোয়া গায়ের উপর দিচ্ছেন। সিগারেট ফেলুন। 20 টাকার সিগারেট ফেলবো না, কি করবে? কি করব দেখতে চান? কি করব? আমি ভালো মানুষের মতো করে যাচ্ছিলাম, নিজে থেকে এসে আমাকে ধাক্কা দিল, আবার নিজের চোটপাট দেখাচ্ছে। বাহ, মাথাটা গরম করে দিচ্ছে পুরো। যাচ্ছিলাম ঠান্ডা মাথায়, না মাথাটা গরম করতেই হবে তার। আমার মাথা গরম হলে আমি কি করে যান, আবার আসছে পিছন। সমস্যা কি? আর আপনি আমাকে ফলো করতেছেন কেন? নো ওয়ে, আমি আপনাকে ফলো কেন করতে যাব? আপনি তো আমার সামনে দিয়ে হাঁটছিলেন। ওকে ফাইন, যান, আপনি আগে যান। যত সব ঝামেলা এসে কপালে চুষছে, একে তো মেজাজ খারাপ করে দিচ্ছে, তার মধ্যে আমার মাথাটা খাচ্ছে আবার। ভাই শোনেন না, আমি একটা সমস্যায় পড়ছি। তা সমস্যায় পড়ছেন, 999 কল করেন না আমার কাছে। সমস্যাটা তেমন না, আমি ভুল ঠিকানায় চলে আসছি, মানে ভুল ট্রেনে করে এখানে চলে আসছি। ভুল ট্রেনে করে চলে আসছেন, স্টেশন মাস্টারের কাছে যান না। বাই দ্য ওয়ে, আপনি পড়াশোনা জানেন? রাস্তায় রাস্তায় মানুষকে সিগারেট খাওয়া নিয়ে জ্ঞান দিতে থাকেন, আর ভুল ট্রেনে করে ঘুরে বেড়ান নাকি? ওয়েট ঘুরে বেড়াচ্ছি মানে? আমি এখানে একটা বিপদে পড়ছি আর আপনি বলছেন আমি ঘুরে বেড়াচ্ছি। আর তাছাড়া এখানে একটা মেয়ে বিপদে পড়ে সাহায্য চাইছে, সাহায্য করতে বললে করবে, না করতে বলে নাই। এত ভাবলো আর কি আছে? ঠিক আছে, আপনি যেতে চলে যান। থ্যাংক ইউ। পাচ্ছি আমি। ও হ্যালো, শুনছেন? আবার কি? তা আজব মানুষ তো। আমি চলে যেতে বললাম আর সত্যি সত্যি চলে গেলেন। একটা অসহায় নিরুপায় মেয়ে বিপদে পড়ে আপনাদের সাথে সাহায্য চেয়েছে, আপনি তো মায়াও লাগলো না? কি করে পারলেন বলেন তো? এই শহরে এত মানুষ থাকে, আমার কাছে কেন? কারণ অনেককেই পরীক্ষা করেছি, কেউ পাশ করতে পারে নাই। কি পরীক্ষা নিয়েছেন? মানে কি পরীক্ষা নিয়েছেন শুনি? লিসা, প্রথমত আপনার আর দোকানদারের সাথে কনভারসেশনটা শুনে আমার মনে হয়েছে আপনি এখানকার লোকাল। আর দ্বিতীয়ত, আমি যখন আপনাকে সিগারেট খেতে নিষেধ করলাম, আপনি যে ব্যবহারটা করলেন সেটা ছিল একটা ছেলের স্বাভাবিক ব্যবহার। আর তৃতীয়ত, আমি যখন আপনার সিগারেটটা ভেঙে ফেলে দিলাম, আপনি আপনার রাগটা কন্ট্রোল করে চলে গেলেন, কারণ আপনি জানতেন দোষটা আপনার। ওভারঅল আমার চোখে আপনাকে একজন দায়িত্বশীল এবং ভরসাযোগ্য মানুষ মনে হয়েছে। বাপরে, জীবনে প্রথমবার কেউ আমাকে গুরুত্বপূর্ণ আর দায়িত্বশীল বলে। এই কথাটার জন্য তো তাকে আমার